যে যত পেরেছে কামিয়ে নিয়েছে। আরে যিনি কদিন পর নিজে কামনাশ্রী পুরস্কার দেবেন, মানে যে কামাতে পারে যত ভালো ওদের দলে, সেই পুরস্কারের ঘোষণা হবে। বঙ্গ বিভীষণ নাকি পুরস্কার দেয়, তার সঙ্গে কামানশ্রী, কে কত বড় কামাতে পারে সেই পুরস্কার উনি দেবেন। পশ্চিমবঙ্গে কি কি করে, মানে পিঁপড়েও ডিম পারে না, বিকেলবেলা কোনো পিঁপড়ের মাও ডিম পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে না, এই কে কোথায় কি করছে আমি সব খবর জানি। পিঁপড়ের মা ভয়তে ডিম পারছে না। 10টা ডিম পারলে তৃণমূলের লোকাল নেতারা এসে বলছে বৃষ্টি পড়ছে, বোতল কিনেছি, আর 10টা ডিমের মধ্যে 5টা দিয়ে আমরা চাট বানিয়ে খাবো। আরে কামায় তো তৃণমূল, আমাদেরই তো কামিয়ে শেষ করে দিয়েছে, জীবন জীবিকা চেঁচে দিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষের পকেট চেঁচে দিয়েছে, কামিয়ে চেঁচে দিয়েছে। কি সব বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি দেখবেন ওনার নেতারা কত ভালো করে দাড়ি কামাচ্ছে। ফোন করছেন কে? বিজেপি প্রার্থী কল্যাণ চৌধুরী। গণতন্ত্র, সৌজন্য, ফোন করতে পারেন, সহযোগিতা চাইতে পারেন, কিন্তু একথা সে কথার পর কল্যাণবাবু তো এআইএফ এর সভাপতি ফুটবলের, তিনি আমায় বলছেন আমি যদি তাকে সাহায্য করি তাহলে তিনি আমায় খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদ দেবেন। ছিল এটা কুণাল ঘোষের ঘুষ মনে হচ্ছে, কি করা যাবে। আর আমরা তো এই সমস্ত যদি সুস্থতার ঘুষ আমরা দিতেই চাই, আমরা একজনকে বলতেই চাই যে আপনি যদি তৃণমূলের গুন্ডা হয়ে সাধারণ মানুষের লুট করা আজকে বন্ধ করেন, তাহলে আমার বাড়িতে আমি ডাল ভাত রান্না করেছি, আপনি একটু খেতে আসুন। যদি কোনো ক্রিমিনালের এটাকে যদি ঘুষ মনে হয় তো ঘুষ। যদি এই ক্রীড়া জগৎ মানুষকে মারার যে খেলা, ভোট লুটের যে খেলা, রক্তের হোলির যে খেলা, তালিবানি শাসনের যে খেলা, কুচবিহার থেকে চোপড়া থেকে শুরু করে আড়িয়াদহ, প্রত্যেক দিন প্রত্যেক জায়গায় সন্দেশ খালি থেকে শুরু করে আর এই শওকত মোল্লারা ভাঙড়ে যে রক্তের হোলির খেলা, সন্ত্রাসের খেলা খেলছেন, সেই খেলা ছেড়ে দিয়ে, এই খুন খারাপের খেলা, তালিবানি খেলা ছেড়ে দিয়ে যদি সুস্থতায় যদি আসতে পারেন, যদি ক্রিকেট ফুটবল এই সুস্থ খেলা, সেই খেলায় যদি কেউ কাউকে অফার দেন, এর মধ্যে পবিত্রতা তো কিছুই নেই, আসলে এটা সহ্য হয়নি। এই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবদের চাঁদা দেন। আপনারা অন্তর তদন্ত করুন, দেখবেন এই ক্লাবকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর চাঁদা দিয়েছে। এর নাম হচ্ছে পেদানি ক্লাব বা ধোলাই ক্লাব। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, নানান ধরনের অঙ্গবং চঙ্কতা তার মুখ দিয়ে বেরিয়ে যায়, কিন্তু পেদানি বা ধোলাই তো তিনি বলতে পারেন না। তার থেকে আরো উঁচু মাত্রার কোনো ভাষা বলেন যা আমরা শুনেছি, নয় আমাদের কান খারাপ সবার। তো যাই হোক, ব চ দিয়ে যা বলেছেন আর কি শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী। ব্যারাকপুর পুলিশ কি টুইট করেছেন? ব্যারাকপুরের পুলিশ কি টুইট করেছেন? এখানে এই বড় করে ব্যারাকপুর পুলিশ, নিশ্চয়ই যারা দেখতে পাচ্ছেন ব্যারাকপুর পুলিশ কি টুইট করেছেন একটু ভালো করে আমি পড়ে দিচ্ছি, নালে গিয়ে ব্যারাকপুরে কায়দাবাজিটা দেখুন, একদম তৃণমূলের নির্দেশে। এই ভিডিওটা ছাড়বার পরে লোকে দেখে আবার ছিছি, মানে চোপড়ার ঘটনা শেষ না হতে হতেই এই গলিগলিতে চোপড়া আছে, গলিগলিতে কুচবিহারের মহিলাকে বিবস্ত্র করে মারা আছে, জয়ন্ত সিংহেরা আছে, জামিরুলরা আছে, শওকত মোল্লারা আছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা থানায়। যতক্ষণ না ভিডিও বাজারে আসছে, মানুষ জেনে ফেলছে, ততক্ষণ তৃণমূল ছি 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 বলে না। কুণাল ঘোষ বলছে এই ধরনের যারা মারধর করছে তাদের পুলিশ মেরে হাড়গোড় ভেঙে দেওয়া উচিত। আবার উনি অন্যায়ের কথা বললেন, উনিও আইন নিজের হাতে তুলে নিলেন। যাই হোক, ওনাদের থেকে তো এসব আশা করি না। ব্যারাকপুরের পুলিশ কি বলছে? BKPPC, ব্যারাকপুর পুলিশ PC has taken note of an old video now in circulation on social media involving assault on a girl, যাকে ভিডিওতে মারধর করতে দেখা যাচ্ছে, অ্যাসল্ট করতে দেখা যাচ্ছে, ব্যারাকপুর পুলিশ বলছে ইনি একজন মহিলা, আমরা নয়। বড় চুল ছেলেরও থাকতে পারে, কিন্তু ব্যারাকপুরের পুলিশ বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলছে ইনি একজন মহিলা, এবং বলছে টেকেন নোট অফ অ্যান ওল্ড ভিডিও। ভাই ওল্ড মানে কত বছরের ওল্ড? ব্যারাকপুরের পুলিশ লেখেনি চালাকি করে। কালকেরটাও ওল্ড হতে পারে, ব্রিটিশ আমলেরটাও ওল্ড হতে পারে। পুলিশের এই রিপোর্ট মনে হচ্ছে আমার ঠাকুমা যেন FIR লিখেছে, ন্যাকামি শেষ নেই। লিখেছে ওল্ড ভিডিও অন সোশ্যাল মিডিয়া ইনভলভিং অ্যাসল্ট অন এ গার্ল। ব্যারাকপুর পুলিশ বলছে গার্ল, মমতা পুলিশ বলছে গার্ল।
আচ্ছা, এ সো মোটো ক্রিমিনাল কেস হ্যাজ বিন স্টার্টেড। একটা সো মোটো ক্রিমিনাল কেস নাকি শুরু করা হয়েছে। তা বাবা সোনা পুলিশ, ব্যারাকপুর পুলিশ সোনা, কবে থেকে সেটা লিখতে ভুলে গেলেন? ন্যাকামি হচ্ছে, কায়দাবাজি করে মানুষকে ঠকানো যে আমরা বন্দোবস্ত নিয়েছি। ডেট দিন, নতুন করে টুইট করুন ব্যারাকপুর পুলিশ পিসি, ডেট দিন, বোকা নয় মানুষ। and started all legal action against persons seen in video, two among them and already in custody are being taken। মানে এই ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে দুজনকে কাস্টাডিতে নেওয়া হয়েছে। বাবা সোনা, যাদের কাস্টাডিতে নেওয়া হয়েছে পুলিশ সোনা, তাদের নাম কি বাবা, এবং কবে নেওয়া হয়েছে, কোন কোন ধারা লাগানো হয়েছে লিখেছেন? না 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 না, আপনারা গল্পটা বুঝতে পারছেন? কায়দাবাজি কাকে বলে? অর্থাৎ যখনই সমালোচনার মুখে পড়েছে বলছে এটা ওল্ড ভিডিও। কবেকার ওল্ড ভিডিও পুলিশ বলছে না, লেখা উচিত মানুষকে বিভ্রান্ত করবার জন্য। এটা তৃণমূল নেতাদের কথায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। জয়ন্ত সিং মা এবং ছেলেকে অমানসিক অত্যাচার করলো, সেটা সবার কাছে নজরে এলো, তারপরে এই পুরনো ভিডিওগুলো আসছে। তা পুরনো কবে? পুলিশ বলছে কেস নেওয়া হয়েছে, স্টার্ট করা হয়েছে। কবে করা হয়েছে? এফআইআর কি নাম, কোন কোন ধারা দেওয়া হয়েছে লিখছে না। এইটাই হচ্ছে মমতা পুলিশ বা তৃণমূলের দলদাস পুলিশের, এই লক্ষ্মীর গন্ডার পুলিশের মোটা কানের চামড়া হয়ে গেছে বলে এই ঘটনা ঘটছে।